আলু এত চিৎকার করে বলা দরকার থাকতো না যে আলু লাগবে। আলু দেওয়ার মালিক কে? এই যে উত্তরবঙ্গ থেকে আসলাম, বিঘায় বিঘায় আলু দিয়েছেন, তিনি কে? কোন সুবহানাল্লাহ। দেশের মানুষ ভোট দিতে পারতেছে না, দেশের মানুষ নিরাপত্তা নাই, সেই জায়গায় আলু নিয়ে পেঁয়াজ নিয়ে ব্যস্ত হওয়া কোন সুযোগ? একথা তো বনি ইসরায়েলে বলেছিল। আমাদের আর ভালো লাগে না, ওই যে মান্না সালোয়া খাওয়ান, এটা আর ভালো লাগে না। মান্না সালোয়া কি? আমি পড়তে পড়তে এলাম, এই যে সকালবেলা গাছের উপরে কিংবা সন্ধ্যার সময় আপনার শীতের দিনে গাছের উপরে কি থাকে বলে? শিশির। শিশিরগুলো সাদা হয়ে যায়। মান্না সালোয়া আল্লাহ পাক জান্নাত থেকে দেওয়া খাবার, এরকম শিশিরের মতো গাছের উপরে থাকে। মান্না হলো এই যে আপনার ব্যাঙের ছাতার মতো একটা মাশরুম বলে না, কিতাবের ভিতরে আসছে। মান্না হলো এক ধরনের মাশরুম গাছ। কোন সুবহান। এটার যে পানি বের হতো, এ যদি অন্ধ মানুষকে দেওয়া হতো তাও সব ভালো হয়ে যেত। কোন সুবহান। এত পাওয়ারফুল। সাল্লা কি জিনিস? মান্না এবং সালোয়া। কিতাব পড়তে পড়তে এবার দেখলাম সালোয়া হলো চড়ুই পাখি থেকে একটু দামি, চড়ুই পাখি থেকে একটু বড়, জান্নাতি একটা পাখি, যেই পাখির কলিজা দিয়া, মাছের কলিজা দিয়া আর এই পাখি দিয়ে আপনাকে জান্নাতে খাওয়ানো হবে। কোন সুবহানাল্লাহ। এই চড়ুই পাখির থেকে একটু বড় পাখি, তার গোশত হলো সালোয়া। সুবহানাল্লাহ। খান। এবার বনি ইসরাইল বলতেছে আমাদের আর এই খাবার ভালো লাগে না। ও নবী, আপনি এবার আমাদের জন্য আল্লাহর কাছে এবার নতুন কিছু চান। কিতাবের ভিতরে আসে সূরা বাকারা, ওয়াইদ ক্বালা মূসা, যখন তারা নবী মুসাকে বলল, হে মুসা, তোমার রবকে বলো আমাদের জন্য যেন ব্যবস্থা করে দেয়, আমাদের এই খাবার আর ভালো লাগে না। এবার আল্লাহ পাক বললেন তাহলে কি খাবে? এবার বনি ইসরাইলের জবাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দেন, এই চাষাবাদ করে এবার খাও। কি খাবা? তারা বলল ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। ক্বালা তাস্তাবদিলুনা বিল্লাযী খায়র। আল্লাহ পাক তাদের জন্য কোরআনে আয়াত নাযিল করলেন। তারা বলল আমরা আর মান্না সালোয়া খাবো না, আমাদের জন্য ফুমিহা আদাসিহা ওয়া বাসালিহা, আমাদের জন্য একটু পেঁয়াজ দিতে বলেন, আমাদের জন্য একটু রসুন দিতে বলেন, আমাদের জন্য একটু আদা দিতে বলেন, আর আমাদের জন্য একটু ডাল দিতে বলেন, আমরা এইটা দিয়েই পরিতৃপ্ত হয়ে যাব। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে দিয়ে দিলাম, তবে তোমরা উত্তম জিনিস হারায় ফেলেছো, আর পাবে না। কোন সুবহানাল্লাহ। ইহবিতু মিসরান, এবার মিশরে যাও। এমন একটা জমিন যেই মিশরে আমি 7টা বছর কাটালাম, ফেরাউনের দেশ। যেই ফেরাউন আহারে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে অনেক কষ্ট দিয়েছে, এই সেই ফেরাউন আহারে মা আসিয়াকে অনেক কষ্ট দিয়েছে। আল্লাহ পাক বলেন ইহবিতু মিসরান, তুমি মিশরে ঢোকো, আর যেই মিশরের মাটি আছে ওই জায়গায় আমি আল্লাহ সব চাষাবাদের ব্যবস্থা করে দিব। কোন সুবহানাল্লাহ। আজ আমাদের দেশে এত নিয়ামত কে দিয়েছে বলেন? আর জোরে বলেন কে?